लब लाल तुमसे बरस है मंजिलों को जाती तेरे नाम की कोई सड़क है ঘোরাতে বলছে ঘুরছে না আমাদের নিবি একটা ব্লগে হ্যাঁ ভালো ছিলাম গাড়ি গেলাম इसके बीच में कई সো এন্ট্রিটা তো খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, দেখলেন সবই। কেমন লাগলো কমেন্টে সবাই জানাবেন। আর এখানে তো ফটোশ্যুট চলছে, আমি পুরোটাই ক্যাপচার করেছি। আর ইভানের পাপার কাছে ছিল, তো ইভান বোম ফাটা দেখে খুব মানে ভয় পেয়ে গিয়েছিল বলে পাশেই একটা পার্ক আছে, সেখানে ওকে নিয়ে ছিল ওর পাপা। সো এখানে ব্রাইড যে লেহেঙ্গাটা পরে আছে ওটা ওর বড় দিদি দিয়েছে, প্রাইস 1,00,000 টাকার লেহেঙ্গা পরে আছে। তার সাথে ওর বড় দিদি একটা সোনার জিনিসও দিয়েছে। বাবা, বড় বোনের বড় মন, কোথা থেকে এত দয়ালু বড় বোন সব পাই কি জানি। অবশ্য বড় বোনেরা ওরকমই হয়, আমার মাকেও দেখেছি। আর এখানে তো আমার একদম প্রাণের সখী, ছোটোবেলার বন্ধু, একদম দেখা হয়ে গেছে। তো জড়িয়ে ধরে খুব কথা হলো ওর সাথে, একদম ছোট্টবেলা বেস্ট ফ্রেন্ড সম্পর্কে। আমার ভাগ্নি, আমার বড় জেঠুর বড় মেয়ে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড। তো এখানে তো শ্যুট চলছে, এই দিকেরগুলো সব মেয়ের বাড়ির আর এই দিকে সব ছেলের বাড়ির। এবার মালা বদল হবে,
তাই জন্য ছেলের বাড়ি কিছু লোক মালাটা নিয়ে আসছে ছেলের জন্য, আর ওই দিক থেকে মেয়ের বাড়ি কিছু লোক মেয়ের জন্য মালাটা নিয়ে আসছে। তো মালা বদল হবে এখানটা। এখানে ফটোশ্যুট, প্রচুর ফটোশ্যুট হচ্ছে। এই যে আসছে মেয়ের বাড়ি, ওইটা মেয়ে কনের সেজো বোন, আর ওখানে এদিকেরটা ডান দিকেরটা ছেলের ঘরের বোন ভাই ওরা। আর এই তো এইটা ওর বড় জিজু, মেয়ের কনের সাদা যে কোট প্যান্টটা পরে আছে, আর তার পাশেই আছে ওর বড় দিদিটা, মানে যার কথা বলছিলাম যে ওকে 1 লাখ টাকার লেহেঙ্গা প্লাস একটা সোনা গোল্ডের জিনিস দিয়েছে। এই যে মালা বদল হচ্ছে দেখুন। ব্লগটা পুরোটাই ওয়াচ করবেন, দেখবেন, দেখতে ভালো লাগবে। এটা পার্ট 2, পার্ট 3 আবার আসবে। পার্ট 3 দেখার জন্য অবশ্যই কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে রাখবেন। আর আমাদের ব্রাইড গ্রুমকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে একটা কেক এনে দেয়া হলো, এবার কেক কাটা হবে। অ্যাকচুয়ালি সব আস্তে আস্তে হচ্ছে, এই কারণেই ফটোশ্যুট হচ্ছে ওই জন্য। আর আমি পুরোটাই ক্যাপচার করেছি মোবাইলে, তাই। সো এখানে ভিডিও করতে করতে আমার একটা বড় দিদির সাথে দেখা হয়ে গেল, আমার বড় জেঠু উনি হাজি মানুষ বলে ওনার মেয়ে বললো যে আমার মাকে দেখা মুখে একটা স্টিকার দিয়ে দিতে, তাই আমি স্টিকারটা দিয়ে দিয়েছি। সো এখানে ব্রাইড গ্রুম কেক কাটা হচ্ছে। প্রতিটি মুহূর্ত আমি ভিডিও ক্যাপচার করেছি, আর প্রতিটি মুহূর্ত এনজয়ও করেছি আমি আর আমার ওই ভাগ্নিটা। এইটা একটা নতুন দুলহান, এই এর ভাবি, এইটা আমার একটা ভাগ্নি আর ভাগ্নি জামাই। আর এই যে আমাদের ইবান পাপা খেলা করছিল পার্কেতে। এখানে একটা বাচ্চাদের জন্য খুব সুন্দর পার্ক করে রেখেছিল। আস্তে আস্তে ধরবে পাপা ভালো করে, আস্তে আস্তে ঘুরান। ইভান বাবা নিজের মনেই বক করছে, দেখুন লক্ষ্য করুন কি বলছে। ও তো ওখান থেকে আসতেই চাইছিল, কিন্তু যত রাত হচ্ছে খুব ঠান্ডা পড়ে যাচ্ছে। তারপরে আমরা একটু দুজনে ভিডিও করে নিলাম। আমাদের ভিডিওটি ক্যাপচার করে দিয়েছে আমাদের সোনা পাখি খুশি বাবু, মানে আমার বড় জায়ের মেয়েটা খুশিকে তো আপনারা চেনেনি। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, ডিনারটা সেরে নিলাম। আমার ফেভারিট চিকেন বিরিয়ানি আমি নিয়ে নিয়েছি। তারপরে আমি নিয়ে নিয়েছি একটা মিষ্টি নান, তারপরে একটা চিকেনের আইটেম নিয়েছি, জানি না এটা কি নাম, অনেক রকম নাম লেখা রয়েছিল, আমি অত পড়িনি, চিকেন দেখেছি নিয়েছি।
তারপরে এখানে আমি খেতে গেছি। গাইস দেখুন এটা মিষ্টি রুটি ভিডিও শর্ট ভিডিও আমি আপলোড করেছি, সবাই শর্ট ভিডিও একটুখানি ওই টিস্যুতে পুরো পকেটে নিয়ে নি ये नट्स है ना चिकन মিমি के बीच में इधर से सैलेड ले लो बोला ही नहीं ना ये क्या है चलो ना मोहित को আগে এটা খায় আইসক্রিমটা। अमान जा बेटा आपके साथ সো ইভানের বাবা একটা মকটেল মানে নিয়েছিল, তো আমি একটা ভিডিও আর ফটো ক্যাপচার করে নিচ্ছিলাম। তারপর আমার ইভান পাপাকে আমি জড়িয়ে ধরে একটু কুচু কুচু করে ফটো আর ভিডিও নিয়ে নিলাম। তারপরে এরা তো আমাকে কি ডাক দিচ্ছিল, তারপরে এদের সঙ্গে দেখা করলাম। এটা আমার বড় জেঠুর বড় মেয়ের দুটো জামাই, দুটো মেয়ে, তিনটে ছেলের বউ। এইটা বড় জেঠুর বড় মেয়ের মেয়ে, যেটা আমার মানে বন্ধু। তো ওরা যাওয়া থেকে নি বলছিল আমাদের একটা ব্লকে রাখবি কিন্তু, তো তাই ওদেরকে একটু ক্যাপচার করে নিলাম। তারপরে আমার পিসি ঠিক আমাকে দেখতে পেয়েছে, ওই যে আমার পিসি বসে আমাকে ঠিক অত ভিড়ের মধ্যে দেখতে পেয়েছে, তো ওনাকে নিয়ে এসে এখানে বসালাম। তো যত রাত হচ্ছে ঠান্ডা পড়ে যাচ্ছে, ইভান পাপাকে নিয়ে আর থাকা যাচ্ছে না বাইরে, তো ফাঁকাও হয়ে গেছে অনেকটা। চলো লাস্ট সিন, আমরা খাওয়া দাওয়া করে বসে আছি, ইভান পাপাও বসে আছে। घूमना करो আপু আপু খেলবে না আজকে আপু আপু বলো দোলনা নয়, ওখানে দোলনা আছে, আপু আপু খেলবে না ইভান আজকে বলে ইয়েস। চলো আপু আপু খেলবে চলো তারপর সবাই রুমে চলে গেছে। ইভান পাপা কফিটা খাচ্ছিল বলে আমি শেষে গিয়েছি। এই যে দেখুন সব ফাঁকা হয়ে গেছে, আস্তে আস্তে সবাই বাড়ি চলে গিয়েছে। তো আমিও ইভান পাপাকে নিয়ে রুমে চলে এলাম। তুমি ইংলিশটা प्यासी है मेरे लबों पे ये যাও না এটাই তো বলে प्यासे प्यासे हैं मेरे लबों के ये এটাই বলে তো ইভান পাপা এখানে মোজা খুলে ফেলছে, আর ভালো লাগছে না, এবার ঘুমাবার আয়োজন করছে। এই যে আমি রুম থেকে একটু জানালাটা খুলে ভিডিও করছিলাম, দেখছিলাম সব ফাঁকা হয়ে গিয়েছে, সবাই চলে গিয়েছে, মানে 12টার পর চেক আউট, তো সবাই চলে গেছে। আর ঠান্ডাতেই বা থাকবে কি করে, তখন মনে হয় রাত 1টা-1:30 বাজে। ফাঁকা, পুরো রিসর্টটা ফাঁকা হয়ে গিয়েছে। যারা যারা থেকেছে তারা সব রুমে চলে গিয়েছে, যারা চলে গেছে। তো আমরাও আমাদের রুমে চলে এসেছি। তো রুমে এসে এখানে আমরা একটু ভিডিও করে নিলাম, ইভানের পাপা আর আমি। সো আজকের মতো সমস্ত কিছু শেষ। এবারে আমরা সব ড্রেস চেঞ্জ করে যে যার মতন মোবাইল নিয়ে বসে পড়েছি। সো আমিও এখানে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। गाइस हम लोग इस आलो में सोता है हिंदी का कि हाथ पा भांग
আমি আর খুশি এখানে মজা করতে করতে শুয়ে পড়লাম। নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বাই বাই।